করতে আসছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুমারখালীর শিলাইদহ কুঠি বাড়ি। কেননা কুঠি বাড়িটির ঠিক উত্তর পাশ দিয়েই বয়ে গেছে এই পদ্মা নদী, আর এখানে বসেই কবিগুরু রচনা করেছেন অনেক গান ও কবিতা। নদী ভাঙনের করাল গ্রাসে এখন গৃহহারা হাজার হাজার মানুষ। ভাঙন প্রতিরোধে সরকারের কাছে জোর দাবি জানিয়ে আসছে এলাকাবাসী। কুমারখালী প্রতিনিধি সোহেল হাবিবের পাঠানো তথ্য ও চিত্রে রিপোর্ট করছেন আরফিনা জাহান শিমু। প্রমত্তা এই পদ্মা নদীর চরে বসে একসময় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন অনেক গান, কবিতা ও চিঠি। গত কয়েক বছরের ব্যবধানে শিলাইদহ ও পার্শ্ববর্তী ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ পদ্মার করাল গ্রাসী হয়েছেন গৃহহারা। আর পদ্মার ভাঙনে বিলুপ্তির পথে রবীন্দ্র কুঠিবাড়িটিও। এখানে রাস্তাঘাট ছিল, পশ্চিম রাস্তা ছিল, এখানে স্কুল ছিল, মাদ্রাসা ছিল, ভাঙি চলে যায়, গোরস্থান পর্যন্ত ভাঙি চলে গেছে। আমাদের জায়গা জমি কিচ্ছু নেই আমাদের। আমরা এখন কেউ রাস্তার কিনারায় বাড়ি করে আছি, কেউ খাদের কিনারায় বাড়ি করে আছি। কখন যেন পদ্মা তাদের শেষ সম্বলটুকু গ্রাস করে নেয়, এই আশঙ্কায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী। গত বছর মানুষের চলাচলের একটি সড়ক পুরোটাই নদীগর্ভে বিলীন হয়েছে। এভাবেই প্রতিনিয়ত ভাঙতে থাকলে খুব অল্প সময়ের মধ্যে শিলাইদহ কুঠিবাড়িটিকে খেয়ে ফেলবে পদ্মা, এমন আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী। আজ গত 3 থেকে 4 বছর ভিতরে আপনার এই পদ্মা নদীতে হক, বাড়ি, জায়গা, জমি, গরিব মিসকিন যা হারিয়ে জায়গা ছিল সব বিলীন হয়ে গেছে। ওয়ালদার থেকে শুরু করি কালোয়া, খিরিখোল, কুমোরকাঁদি, রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি পর্যন্ত একদম ভাঙি ধরে 4-5 হাজার ঘরের বাড়ি ভাঙি শেষ। ভাঙন প্রতিরোধের জন্য দীর্ঘদিন ধরে রবীন্দ্র ভক্ত ও ভুক্তভোগী মানুষরা সরকারের নিকট জোর দাবি জানিয়ে আসছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই শিলাইদহকে রক্ষার্থে স্থায়ী হবে এবং টেকসই হবে, সেই প্রযুক্তিটিকে এখানে ব্যবহারের জন্য আমি মাননীয় সরকারের কাছে অনুরোধ করব। অবশেষে পদ্মার গ্রাস থেকে শিলাইদহ কুঠিবাড়ি রক্ষার জন্য 180 কোটি টাকা ব্যয়ে আগামী জুলাই মাস থেকে 3 বছর মেয়াদে উন্নত প্রযুক্তির বাঁধ নির্মাণ কাজ শুরু হবে, এমনটি আশা ব্যক্ত করেছেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। 2014 সালের জুলাই থেকে শুরু হবে এবং 2017 সালে কাজটা শেষ হবে। আরফিনা জাহান শিমু, ডেস্ক রিপোর্ট, বিজয় টিভি। আন্তর্জাতিক বার্তা।